Hello dear student, welcome to my channel Biology Medical Entrance Exam। আমি আজকে স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি একটি খুব ইম্পর্ট্যান্ট এবং প্রায় পরীক্ষায় পড়ে সেই ধরনের টপিক এবং আগামী যে 4 তারিখে এএনএম জিএনএম এর নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সামটা হবে সেটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো ভাস্কুলার বান্ডেল বা নালিকা বান্ডেল, অর্থাৎ উদ্ভিদের জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ মাটির থেকে জাইলেমের দ্বারা পাতায় পৌঁছায় বা পাতার মেসোফিল কলায় পৌঁছায় এবং সেখানে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায় এবং এই জাইলেম এবং ফ্লোয়েম সংগঠিত একসঙ্গে যে কাজটা করে তাকেই বলা হয় পরিবহন তন্তু বা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়: সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার 2টো ভাগে ভাগ করা হয়: সমপার্শ্বীয় ও সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে আবার 2টো ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো মুক্ত সমপার্শ্বীয় এবং দ্বিতীয়টা হলো বদ্ধ সমপার্শ্বীয়। এই মুক্ত ভাস্কুলার বান্ডেল হলো যেখানে জাইলেম এবং ফ্লোয়েম এর মাঝখানে সেপারেশন থাকে, অর্থাৎ ক্যানবিয়াম নামক এক ধরনের কলা দেখতে পাওয়া যায় যার দ্বারা জাইলেম এবং ফ্লোয়েমকে আলাদা করে রাখে, সেপারেট করে রাখে। এবং এই ধরনের নালিকা বান্ডেল অর্থাৎ এই ধরনের ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। বদ্ধ ভাস্কুলার বান্ডেল যেখানে জাইলেম এবং ফ্লোয়েম কোনো সেপারেট থাকে না, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম দেখতে পাওয়া যায় না, সেই ধরনের ভাস্কুলার বান্ডেলকে বলা হয় বদ্ধ ভাস্কুলার বান্ডেল এবং এটি দেখতে পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এরপর হলো সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল, যেখানে জাইলেম মাঝখানে থাকবে এবং উভয় দিকে ফ্লোয়েমগুলি অবস্থান করবে, মাঝে ক্যাম্বিয়ামের সেপারেশন থাকবে এবং এটি দেখতে পাওয়া যায় লাউ, কুমড়ো এই ধরনের কিছু উদ্ভিদের ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর হলো অরীয় ভাস্কুলার বান্ডেল। এই অরীয় ভাস্কুলার বান্ডেল যেখানে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে না থেকে পাশাপাশি অবস্থান করে এবং এই ধরনের ভাস্কুলার বান্ডেল অর্থাৎ অরীয় ভাস্কুলার বান্ডেল দেখতে পাওয়া যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে। এবং তৃতীয় ভাস্কুলার বান্ডেলটি হলো কেন্দ্রীয়। এই কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডেলকে আবার 2টো ভাগে ভাগ করা হয়: হেড্রোসেন্ট্রিক এবং ল্যাপ্টোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক হলো যেখানে জাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে এবং ফ্লোয়েম পরিধির দিকে অবস্থান করে, এবং ল্যাপ্টোসেন্ট্রিক হলো যেখানে ফ্লোয়েম কেন্দ্রের দিকে অবস্থান করে এবং জাইলেম পরিধির দিকে অবস্থান করে। এই হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলটি দেখতে পাওয়া যায় লাইকোপোডিয়াম, সেলাজিনেলা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এবং ল্যাপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেলটি দেখতে পাওয়া যায় ড্রাসিনা জাতীয় কিছু উদ্ভিদের ক্ষেত্রে। চলো ডিয়ার স্টুডেন্ট, আজকের টপিকটি এখানেই শেষ করলাম। নতুন টপিক নিয়ে আবার পরবর্তীকালে আসবো। ধন্যবাদ।